نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتبتل إليه تبتيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তৃতীয় জুমা চলছে রমজানের। আজকেই আল্লাহ যদি তৌফিক দেন, ইতিকাফকারীগণ ইতিকাফে মসজিদে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে গতকাল থেকেই অনেক লোকজন আসা যাওয়া শুরু করেছেন। যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসবেন, দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাদেরকে নিরাপদে আসার তৌফিক দান করেন এবং যে উদ্দেশ্যে যে মাকসাদে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে যেন তারা সন্তুষ্ট করে নিতে পারেন। তাদের উসিলায় আল্লাহ যেন, তারা যেহেতু মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, তো মুসাফিররা আমাদের সাথে ইতিকাফ করবেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের উসিলায় আমাদেরকেও আল্লাহকে মানিয়ে নেওয়ার, সন্তুষ্ট করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। রমজানের এই শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে তার ইবাদত বেড়ে যেত, এটা আমরা জানি। ইবাদত বেড়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু সদকার দৃষ্টান্ত দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা এই পরিমাণ বেড়ে যেত, কেমন যেন প্রচন্ড বাতাস, ঝড়ের বেগ যেরকম ঠিক থাকতো বা হতো, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকার গতি এরকম হতো। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত বেড়ে যেত, আল্লাহর কাছে রোনাজারি, দোয়া করা, কান্নাকাটি করা, এগুলো বেড়ে যেত, সব আমল বেড়ে যেত। শেষ দশক যখন আসতো তখন অবস্থাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে যখন তিনি তাহাজ্জুদে উঠতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কামা রুওয়াইদা ওয়া তাওয়াদ্দা রুওয়াইদা, খুব আস্তে আস্তে উঠতেন, খুব আস্তে আস্তে ওযু করতেন, যেন আরেকজনের ঘুমের ব্যাঘাত না হয়। কিন্তু রমজানের শেষ দশক আসলে চিত্র উল্টে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জাগতেন, ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মিযরাহু, এবং পরিবারকে ঘুমাতে দিতেন না, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না। ওয়া শাদ্দা মিযরাহু, কোমর বেঁধে ইবাদত করতেন। সুতরাং রমজানের এই শেষ দশক হলো ইবাদত করতে করতে ক্লান্ত হওয়ার জন্য, ক্লান্ত হতে হতে ইবাদত করার জন্য। রমজানের এই শেষ দশক, আবারও বলছি, ইবাদত করতে করতে ক্লান্ত হওয়ার জন্য,
ক্লান্ত হতে হতে ইবাদত করার জন্য, সব কিছু থেকে প্রয়োজনে ফারেগ হয়ে এই ইবাদতের উদ্দেশ্যে ইতিকাফে চলে আসা। এজন্য ইমামে সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি ইতিকাফের পরিচয় দিচ্ছেন। তিনি বলেন যে ইতিকাফ কেমন যেন ইতিকাফকারী আল্লাহর চৌকাঠে পড়ে থাকে আর সেই কথা বলে, ওগো আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার চৌকাঠ ছাড়বো না। এগুলো ইতিকাফ। এই যে ইবাদতের উদ্দেশ্যে ইতিকাফে চলে আসা, এটা তো হলো সবচাইতে উত্তম পদ্ধতি, উত্তম পথ। ইতিকাফে যদি চলে আসা যায় তাহলে তো এই শেষ দশকের যে ফজিলত এবং যে কারণে ফজিলত, সেই ফজিলতও পাওয়া যায় এবং ওই কারণটাও নসিব হয়। শেষ দশকের এই বিশেষ ফজিলত কি জন্য? শেষ দশকের এই বিশেষ ফজিলত হলো লাইলাতুল কদরের জন্য। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতের ফজিলত স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন। আল্লাহ তাআলা এই মর্মে স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর ভাষায় লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে একটি শ্রেষ্ঠ রাত। এক মাস, 1000 মাসকে আপনি একদিকে রাখেন, আল্লাহ বলেন যে এর চাইতে একটা শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত, লাইলাতুল কদর, এর চাইতে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানদার অবস্থায় এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তাই লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে ইতিকাফকারী ইতিকাফে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব বছরই ইতিকাফ করেছেন। এক বছর ছুটে গিয়েছিল শেষ দশকে ইতিকাফ, পরের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। উদ্দেশ্য ওই যে 10 দিন যে বছরের দশক ছুটে গেছে ওটা যেন কিছুটা পুষিয়ে নেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। এখন আমরা যারা ইতিকাফে আসবো, তো আলহামদুলিল্লাহ ইতিকাফে আসবেন, এর অর্থ হলো আপনাদের জন্য ওয়াজ শেষ। কারণ যে ওয়াজ হবে সেটা আপনারা ইতিকাফে আপনি এসেই করবেন ইনশাআল্লাহ। আর যারা ইতিকাফে আসবো না তারা কি করতে পারে? যারা ইতিকাফে আসার যাদের সুযোগ নেই, ইতিকাফে আসার অনেকেরই সুযোগ নেই। এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, বিশেষ করে আমাদের এই মসজিদের প্রেক্ষাপটে, সেটা হলো এই যে অনেক ভাই এরকম শোনা যায় নিজ মহল্লা ছেড়ে এখানে ইতিকাফে আসেন, অথচ মহল্লায় ইতিকাফকারী নাই। যদি নিজের মহল্লায় ইতিকাফকারী না থাকে আর আপনি এখানে আসেন, তাহলে আপনিও গুনাহগার হচ্ছেন, সওয়াবের ভাগীদার হচ্ছেন না। আবেগের নাম দিন নয়। দিন হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতে চলার নাম। হ্যাঁ, আপনার এলাকায় ইতিকাফকারী আছে, আপনার মসজিদে ইতিকাফ করার লোক আছে, তিনি ইতিকাফের জন্য বসেছেন, 2-1 হলো, আপনি এরপরে এখানে এসেছেন, তাহলে অসুবিধা নাই। কারণ আপনার এলাকায় ইতিকাফকারী একজনও যদি না থাকে তাহলে গোটা এলাকা গুনাহগার হচ্ছে, সেখানে আপনিও আছেন। কারণ আপনি অন্যখানে দৌড় দিলেন আর ওই এলাকায় খালি থেকে গেল, এর অর্থ হলো আপনিও নিজেও গুনাহগার হলেন, অন্যকেও গুনাহগার বানিয়ে চলে আসলেন। এই কারণে এরকম কেউ যদি থেকে থাকেন যে আপনার এলাকায়, আপনার মসজিদে, এলাকার মসজিদে ইতিকাফকারী নাই, তাহলে আমি বলবো যে যদিও এখনো সবাই আসেন নাই, যারা এসেছেন শুনলাম সকালেই প্রায় 40 জনের উপরে চলে এসেছেন, গতকালকেই। তো যারা চলে এসেছেন তাদের মধ্যে এখনো আসতেছে দেখা যাচ্ছে। তো যারা চলে এসেছেন তাদেরকে বলবো যে যদি এরকম হয়
যে আপনার এলাকায় ইতিকাফকারী নাই, তাহলে আপনি চলে যান, দয়া করে আমাদেরকেও গুনাহগার করিয়েন না, আপনিও গুনাহগার হইয়েন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কি যেন বলছিলাম, লাইলাতুল কদর, যারা ইতিকাফে আসতে পারবেন না তারা কি করবেন? আসলে রমজানের শেষ দশকটা দেওয়া হয়েছে অনেকটা প্রথম 20 দিনের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য, সেই ত্রুটিগুলোকে, সেই ক্ষতিগুলোকে পূরণ করার জন্য, ক্ষতিপূরণের জন্য আল্লাহ তাআলা কেমন যেন এই শেষ দশক দান করেছেন। যেমন আমরা বিশেষ করে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা, তারা রমজানের সঠিক বিষয়টা জানেন। অনেকেই রমজান সম্পর্কে তো কিছু খেয়ালি পোলাও খান। খেয়ালি পোলাও বুঝেন তো? ছোটবেলায় পোলাও বানায়, এরপরে আসলে বানায় না, এরপর হালুম হুলুম করে খায়, ওটাকে বলা হয় খেয়ালি পোলাও। তো রমজান আসলে কিছু লোক খেয়ালি পোলাও খায়, রমজান আসছে মাপ পেয়ে যাব, রমজান আসছে মানে মাপ পেয়ে যাব। পরিষ্কার কথা, রমজান এসেছে, আপনি কবিরা গুনাহ ছাড়েন নাই, মাপ পাবেন না, এটাই হাদিসে পরিষ্কার কথা। যেমন সন্তান চান আপনি, কিন্তু বিয়ে করেন নাই, তো বিয়ে ছাড়া সন্তান কামনা করা এটা যেমন শয়তানি, ফাইজলামি, দুষ্টামি, অশ্লীলতা এবং এটা যেন বেহায়াপনা, ঠিক তেমনি ভাবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা ছাড়া, কবিরা গুনাহ থেকে তওবা করা ছাড়া রমজানের রহমত কামনা করা আল্লাহর সাথে ফাইজলামি, আল্লাহর সাথে দুষ্টামি। এজন্য এখানে যারা অন্তত জুমা পড়েন তারা এই পরিষ্কার কথাটা জানেন। আমার ধারণা মতে আপনারা সবাই জানেন। বাকি আমল করেছেন কিনা আপনাদের বিষয়। আপনি যদি ইচ্ছা করে আমল না করেন, আল্লাহ মাফ করতে চান, আপনি মাফ নিতে চান না, আল্লাহ দয়া করতে চান, আপনি দয়া নিতে চান না, আল্লাহ মাফ করার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছেন, আপনি সেই শর্ত পূরণ করতে রাজি নাই, তাহলে জগতের কেউই আপনাকে হেদায়েত দিতে পারবে না। কারো শক্তি নাই আপনাকে হেদায়েত দেওয়ার, আল্লাহ ছাড়া। আর যারা একটু একটু চেষ্টা করেছি তাদের জন্য বলি যে আমরা যারা একটু আটটু চেষ্টা করেছি তারাও যে সম্পূর্ণ ভুল ত্রুটি মুক্ত ছিলাম তা নয়। যারা চেষ্টা করেন নাই তারা তো নয়, আর আমরা যারা চেষ্টা করেছি তারাও যে এই 20 দিনে সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত ছিলাম তা নয়। এজন্য আল্লাহ তাআলা শেষ দশকে কেমন যেন একটা শেষ চান্স দিচ্ছেন, শেষ সুযোগ। আপনি বলতে পারেন যে আল্লাহ সুযোগটাকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে একটা সুযোগ দিলেন আল্লাহ তাআলা যে তুমি মাফ চাও, কোনোভাবে তওবা করো, কবিরা গুনাহ ছেড়ে দিবা, আর এই কবিরা গুনাহ লিপ্ত হবে না, তওবা করো, আমি আল্লাহ প্রস্তুত আছি, তওবা করলেই মাফ করে দিব। কিন্তু শেষ প্রথম দশকও আমরা যেমন তেমন রয়ে গেলাম, যেই সেই আগের মতোই রয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা কেমন যেন দ্বিতীয় দশকে আরেকটা সুযোগ দেন। এজন্য দ্বিতীয় দশকের নাম চেঞ্জ করে দেন। নাম চেঞ্জ করে, অন্যথায় সব রমজানই তো একরকম, কিন্তু নামটা কেন চেঞ্জ করেন? এটা অনেকটা আমাদেরকে আগ্রহী করে তোলার জন্য। এরপরে দ্বিতীয় দশক একটা নাম দেন, এটা এখন চলছে মাগফিরাতের সময়। আগে আল্লাহ তাআলা রহমতের সময়গুলো দিয়েছেন, এখন মাগফিরাতের সময়। এবার আপনার জন্য দ্বিতীয় অফার, আপনি দ্বিতীয় অফারও গ্রহণ করেন নাই, এতটাই স্পর্ধা, আপনার কলিজায় পশম উঠে গেছে, আপনি এতটাই স্পর্ধা যে আপনার দ্বিতীয় অফারও আপনি গ্রহণ করেন নাই। আল্লাহ বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে শেষ সুযোগ, শেষ অফার, রমজানের শেষ দশক। কাজেই এখন অন্তত তোমরা পিছনের ক্ষতিগুলো পুষিয়ে নাও। এরপরেও যদি আপনি এই অফার থেকে বঞ্চিত হন, তাহলে এবার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শেষ দশকে এসে লাইলাতুল কদর তালাশ করে নাই, লাইলাতুল কদর পায় নাই, ফাকাদ হুরিমাল খায়রু কুল্লুহু, এর জিন্দেগিতে আর কল্যাণের আশা করা যায় না, এই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। এত বড় বড় অফার সে গ্রহণ করতে পারে নাই, এত বড় বড় সুযোগ সে গ্রহণ করতে পারে নাই, এত বড় বড় সুযোগ সে আল্লাহর পক্ষ থেকে যে সুযোগগুলো এসেছিল সে নেয় নাই।
তাহলে এই লোকটার মধ্যে কি পরিমাণ হটকারিতা, কি পরিমাণ স্পর্ধা, কি পরিমাণ দুঃসাহস তার মধ্যে চলে এসেছে। আল্লাহর সামনে তার এই অহংকার, আল্লাহ বলেন যে এজন্য সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। সব ধরনের কল্যাণ, তার থেকে আর কোনো কল্যাণই আশা করা যায় না। এই জিন্দিগি তার নামাজি হবে এটা সম্ভাবনা কম, এই জিন্দিগি তার তওবা করবে এই সম্ভাবনা কম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আমরা এই শেষ দশকে সম্পূর্ণরূপে প্রস্তুতি নেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে এই শেষ দশকে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হতে চান? কেউই চাই না আমরা। কিন্তু সমস্যা হলো কি জানেন, আমরা হুজুররা বললে এগুলাতে আপনারা ওয়াজ মনে করেন হুজুরা ওয়াজ করছে, এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করে দিব, এরপরে যেমন তেমন জীবন যাপন করব। আসেন আমি আপনার কাছ সামনে কিভাবে বললে আপনি কথাটা বিশ্বাস করবেন। কিছুক্ষণের জন্য আপনি আমাকে হুজুর মানিয়েন না, এবার আপনাকে বলি, একবার নয় দুইবার নয়, এই মসজিদে বসে 1000 বার কসম করে এই কথা বলি, 1000 বার শপথ করে এই কথা বলি যে এই শেষ দশকে এসে যদি আপনি সোজা হতে না পারেন, এখনো যদি আপনার বাসায় টেলিভিশন খোলা থাকে, এখনো যদি আপনার পরিবার বেপর্দায় চলে, এখনো যদি আপনি হারামে লিপ্ত থাকেন, এখনো যদি আপনি প্রকাশ্যে গুনাহে লিপ্ত থাকেন, তাহলে 1000 বার কসম করে বলছি, নবীজির হাদিসকে সামনে রেখে সব ধরনের কল্যাণ, রমজানের যত কল্যাণ আল্লাহ দান করেছেন সব কল্যাণ থেকে আপনি পুরা কপাইল্লা মাহরুম হয়ে গেছেন। আপনার চাইতে হতভাগা পুরা কপাইল্লা। রাস্তার একটা কুত্তার দিকে তাকান যার পিছনে সর নাই, চামড়া নাই, আর আপনার দিকে তাকান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ভাষায় এই কুত্তার চাইতে আপনার জীবন খারাপ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ভাষায় ওই কুত্তাটার চাইতে আপনার জীবন খারাপ। আল্লাহ আমাদেরকে রমজানের এই লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। লাইলাতুল কদর যারা আমরা পেতে চাই কি করব? গোটা দাগে 4টা জিনিস করব। প্রথম কাজ, এই কয়েকটা দিন 2টা নামাজ, সব নামাজেই তো জামাতের সাথে পড়া জরুরি, সব নামাজে জামাতের সাথে পড়া জরুরি, তবে 2টা নামাজ বেশি জরুরি। বিশেষ করে লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত এই হাদিসটা, অন্যান্য সময় এটা প্রযোজ্য, সেটা হলো এই ফজরের নামাজ এবং এশার নামাজ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকাদ কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত ইবাদতে কাটিয়েছে। আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বে, তাহলে এশা এবং ফজর 2 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকাদ কামাল লাইলা কুল্লাহু, সে কেমন যেন সারা রাত ইবাদতে কাটিয়েছে। এখন এর অর্থ এই কি আপনি আর রাতে ইবাদত করবেন না? না, রাতে তো ইবাদত করবেন। 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে 1 খতম কোরআন মজিদ পড়ার সওয়াব পাওয়া যায়, কিন্তু 1 খতম কোরআন মজিদ পড়লে কত খতমের সওয়াব যে পাবেন তা তো বলার অপেক্ষা রাখে না। কারণ 1 খতম কোরআন মজিদের মধ্যে সূরা ইয়াসিন তো আছে, ওইটা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। 1 খতম কোরআন মজিদ পড়লে সূরা ফাতিহা থেকেই তো শুরু হয়, সূরা ফাতিহা কোরআন মজিদের 1/4 সওয়াব। তাহলে 4 বার পড়লে 1 খতম কোরআন মজিদের সওয়াব। এভাবে 1 খতম করলে কত খতম যে হয়ে যায় তা তো বলা যায় না। তো আপনি যখন এই এশার নামাজ আর ফজর নামাজ জামাতের সাথে আদায় করবেন, তাহলে এর অর্থ হলো লাইলাতুল কদরের একটা গুরুত্ব আপনার মধ্যে যে আছে এটা বোঝা যাচ্ছে। কারণ লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কুরআন মজিদের আয়াত এই জিনিসটা আছে যে জিবরাইল আলাইহিস সালাম এবং তার দলবল সারা রাত ঘুরতে থাকে, সন্ধ্যা নামাজ সাথে সাথে সারা রাত ঘুরতে থাকে। যারা ইবাদতকারী তাদের জন্য দোয়া করে, তাদেরকে সালাম দেয়, তাদের জন্য শান্তির দোয়া করে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন যে এটা কতক্ষণ পর্যন্ত?
বলেন তো কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? ফজর শুরু হওয়ার পর্যন্ত, ফজর শুরু হওয়া পর্যন্ত। আর এমনি তো হাদিসে আছে যে ফজরের সময় ফেরেশতাদের শিফট পাল্টে, একদল আসে আর একদল যায়, একদল আসে আর একদল যায়। এবার লাইলাতুল কদরটা যখন থেকে শুরু হোক না কেন, যেদিনই হোক না কেন, যখন থেকে না, লাইলাতুল কদরটা যেদিনই হোক না কেন, সেদিনে ওটা যে ফজর পর্যন্ত এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। যেদিনেই লাইলাতুল কদর শুরু হোক সেদিনেই ওটা যে ফজর পর্যন্ত এটা যে থাকে, এতে তো কোনো সন্দেহ নাই। আপনি এশার নামাজ আর ফজর নামাজটা জামাতের সাথে পড়েছেন, অর্থ হলো লাইলাতুল কদরের দুইটা অংশের কল্যাণ আপনি নিছেন। একটা হলো লাইলাতুল কদরের শুরুর অংশের, আর একটা হলো যখন ফেরেশতারা শিফট পরিবর্তন করতেছে ঠিক ওই সময় ফজরের সময় লাইলাতুল কদরের শেষ অংশের। তাহলে আপনি শুরু এবং শেষ অংশের কেমন যেন কল্যাণটা নিলেন। এজন্য প্রথম কাজ হলো ফজর এবং এশার নামাজ জামাতের সাথে পড়া। কে কে পড়বেন আল্লাহকে একটু দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দ্বিতীয় কাজ হলো এই যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরেও হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 ব্যক্তি আল্লাহর কাছে মাপ পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলে দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াগাফারাল্লাহু লাহুম ইল্লা আরবাআ, আল্লাহ তাদেরকে মাফ করে দেন সবাইকে, কিন্তু 4 ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। তারা কারা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম্বার 1 রাজুলুন মুদমিনু খামারিন, ওই ব্যক্তি যে ব্যক্তি মদ খায়, নেশা করে, গাঞ্জা খায়, মদ খায়। এজন্য যুবকরা হুঁশিয়ার, লাইলাতুল কদর পেতে হলে নেশা থাকলে ছেড়ে দিতে হবে। যে ব্যক্তি মদ খায়, গাঞ্জা খায়, এই লোক মাপ পাবে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদকে উম্মুল খাবাইস বলেছেন। সব ধরনের গুনার মৌলিক কারণ, উৎস এই মদ। এই মদের কারণে সব গুনাহ হয়। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলেন যে বনি ইসরাইলের যে এক ব্যক্তি আল্লাহর এক আবেদ, আল্লাহর এক আরেফ, অর্থাৎ ভালো মানুষ, তাকে বলা হয়েছিল যে তুমি 3টার গুনাহ একটা গুনাহ করো, হয় বেবিচার করবা, কেউ না এক মহিলা বাধ্য করেছে, হয় বেবিচার করবা, নয় বাচ্চাটাকে হত্যা করবা, আর নয় মদ খাইবা। সে তো কোনোটাই রাজি না, কোনো একটা করতেই হবে, নয় ছাড়া যাবে না। তো সে চিন্তা করলো মদটা ছোট, ওইটা খাই। এটা খাওয়ার পরে সে জিনাও করছে, ওই বাচ্চাটাকে হত্যা করছে। তাহলে বোঝা গেল যে মদ সব ধরনের গুনার উৎস। আল্লাহ তাআলা হেফাজত করুন, যুবকদেরকে মাদকাসক্ত থেকে আল্লাহ রক্ষা করুন। দ্বিতীয় গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াকুন লিওয়ালিদাইহি, যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য। সমাজের মধ্যে বর্তমানে এই একটা প্রবণতা চলছে, বুড়ারা কিছু বুঝে না, এই একটা কথা। মানে বুড়ারা বাতাসে বড় হয়ে যায়, এজন্য তারা কিছু বুঝে না। যেই সন্তান তার মানসিকতা এলো হলো এই যে আমার বাবা কিছু বুঝে না, সে যদি বাহ্যিক শুরুতে যুগের আব্দুল কাদের জিলানীর মতো মনে হয়, আল্লাহর দফতরে সে মায়ের বাবার বাবা মায়ের অবাধ্য, কবিরা গুনায় লিপ্ত। একটা জিনিস আমি প্রায় বলে থাকি, প্রায় একটা কথা বলে থাকি, হাদিস থেকে এই কথাটা বলে থাকি, সেটা হলো এই যে মা বাবা এমন এক সম্পদ, ধরেন কিছুক্ষণের জন্য যুগের সবচাইতে বড় আল্লাহর ওলি, কিছুক্ষণের জন্য ধরেন সেই যুগের আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি টাইপের একজন আল্লাহর ওলি, কি তাকেও তার মা অথবা তার বাবা যৌক্তিক কারণে বদদোয়া করেছে, তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবার বদদোয়া, ধরেন যেই মা বাবা বদদোয়া করেছে, ধরেন কিছুক্ষণের জন্য ওই মা বাবা আল্লাহর ওলি হওয়া তো দূরে থাক, মুশরিক, কাফের, বেঈমান, সে খারাপ। এখন এই খারাপ মুশরিক কাফের মা বাবা বদদোয়া করছে কার জন্য? যুগের একজন বড় আল্লাহর ওলির জন্য। কেন করছে? কোন একটা যৌক্তিক কারণে। তাহলে হাদিস থেকে বোঝা যায় কাফের মুশরিক মা বাবার বদদোয়া ওই বড় আল্লাহর ওলির উপর লাগবে নিঃসন্দেহে। হাদিস থেকে এমনটাই বোঝা যায়, মা বাবার বদদোয়ার ওজন এত বেশি মা বাবার বদদোয়ার ওজন। দুনিয়ার কোন সন্তানের
এই ওজন নেওয়ার শক্তি নেই, দুনিয়ার কোন সন্তানের ওজন নেওয়ার শক্তি নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুক ওয়া হুমা নারুক। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বাবাকে কোনো কিছুর অর্ডার দেওয়া, মাকে কোনো কিছুর ধমক দেওয়া, এটা কুসন্তানের আলামত। এটা কখনো সুসন্তান হইতে পারে না, এটা কুসন্তান। আর যে মা বাবার সাথে কুসন্তান, সে অন্যের সাথে কখনো ভালো মানুষ হইতে পারে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। এজন্য যাদের মা বাবা জীবিত আছে খুব হুঁশিয়ার। এই সবে কদরে যদি মাপ পেতে হয়, সোজা হয়ে যাবেন। কিভাবে সোজা হবেন আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজুল, তোমার বাহুটাকে তুমি নরম করে দাও, একেবারে তুমি নরম হয়ে যাও, তাদের সাথে তুমি একেবারে নরম, মোমের মতো তুমি গলে যাও। আর আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। যাদের মা বাবা চলে গেছে, নাফরমানি করছেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, এখন কি করবেন? অনুভূতি তো আসছে, এতদিন তো অনুভূতি আসে নাই। দুইটা কাজ করবেন। একটা কাজ হলো তাদের জন্য প্রচুর আল্লাহর কাছে দোয়া করবেন, ইসালে সব করবেন। ইসালে সব মানে শরীয়ত যেভাবে বলেছে সেভাবে করবেন, নিজের মন মতো না। 30 40 রমজান আসলে জিয়াফত, এগুলো হলো আল্লাহর সাথে ফাইজলামি, এগুলো ইসালে সব না। ইসালে সব হলো দোয়া করা, ইস্তেগফার করা, গোপনে গোপনে সদকা করা, এগুলো হলো ইসালে সব। আর যেগুলো বলছেন সেগুলো হলো আল্লাহর সাথে ফাইজলামি করলেন। আল্লাহর সাথে ফাইজলামি করিয়ে না, ইসালে সব করবেন। নাম ফুটাইয়েন না, ইসালে সব করবেন। সমাজের কিছু লোক আছে নাম ফুটায়, নাম ফুটানোর জন্য ইসালে সব করে। কেমনে নাম ফুটায়? মা বাবার জন্য জিয়াফত করে রমজানে, আর সারা বছর খবর নাই। এগুলো ফালতু, এগুলো ফালতু। এই ফালতু কাজগুলো করবেন না, আল্লাহ হেফাজত করুন। তো একটা কাজ হলো ইসালে সব করা আর দোয়া করা। আর আরেকটা কাজ হলো, মা বাবার মারা গেছে তো কি হয়েছে, মা বাবার আত্মীয়রা তো বেঁচে আছে, খালা আছে, ফুফু আছে, অথবা কোনো না কোনো আত্মীয় তো মা বাবার বেঁচে আছে, খালা ফুফু হয়তো নাই, তো মা বাবার ভাগিনা ভাগিনী অথবা এরকম কেউ তো আছে। এই তাদের সাথে সদাচরণ করবেন। যদি সম্ভব হয় ঈদের উপলক্ষে কিছু হাদিয়া পাঠিয়ে দিবেন। যদি তাদের মধ্যে কোনো গরিব থাকে তাহলে তো তারা আরো বেশি উপযুক্ত। যদি আপনি যাকাত দেওয়ার আপনার আল্লাহ তাআলা তৌফিক দেন, তাহলে তাদেরকে অগ্রাধিকার দিবেন, আত্মীয় স্বজন এ জাতীয় লোককে অগ্রাধিকার দিবেন। তো এই যে এই কাজগুলো যদি করেন, তাহলে এটাও আপনার মা বাবার সাথে ইনশাআল্লাহ সদাচরণ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে রমজানে একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস আছে না, যে 3 ব্যক্তির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহর গজব পড়ুক, এই ব্যক্তি আল্লাহর উপর আল্লাহর গজব। নবীজি বলেছেন কি? আমিন। তার মধ্যে এক ব্যক্তিকে, যে রমজান পেল নিজের গুনাহ মাফ করাতে পারে না। আর দ্বিতীয় ব্যক্তি হলো যে মা বাবা পেল অথচ জান্নাত নিতে পারে নাই। মা বাবা পাইছেন, এর অর্থ হলো আপনি জান্নাত নাও আপনার জন্য সহজ। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি করতেন জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মাকে দেখলেই বলতেন যে আপনি আমার জান্নাত। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মা বাবার বিষয়ে একটা বিস্তারিত বয়ান আমার খুতবাত, আমার বয়ানের যে সংকলন হচ্ছে ওটা 3য় খণ্ড আসতেছে। আজকে আসার কথা ছিল কিন্তু আসে না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পেয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। তো হযরত শবে কদর থেকে মাহরুম হয় 3য় ব্যক্তি, শবে কদর থেকে মাহরুম হয় 3য় ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াকাতিউর রহমিন, যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে তার সম্পর্ক ভালো না। এখন আমরা আত্মীয়তা বলতে কি বুঝাই? আত্মীয় বলতে বুঝি দুলাভাই, আত্মীয় কি বলে ফুফা। আত্মীয় যে চাচা ভুলে যাই, মনে করে যে চাচা হলো জগতের সবচেয়ে বড় শত্রু। আত্মীয় যে ভাই, এটা ভুলে যাই, মনে করে যে ভাই জগতের সবচেয়ে বড় শত্রু। আত্মীয় যে বোন, এটা ভুলে যাই, মনে করে বোন জগতের সবচেয়ে বড় শত্রু। একটা কথা মনে রাখবেন, যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই, আপনি পুরুষ হলে অপরপক্ষ মহিলা, তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যেমন আপনার ধরেন শালি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, মামি, চাচি, এদের সাথে আপনার দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ নাই। আর যদি আপনি মেয়ে হন তাহলে বিপরীত পুরুষ, যেমন চাচাতো ভাই, মামাতো, কাজিন বলতে যারা আছে, দুলাভাই, এদের সাথে দেখা সাক্ষাৎ করা আপনার জন্য জায়েজ নাই। এরা আমাদের সমাজে প্রচলিত ভাষা আত্মীয়, শরীয়তে এগুলোকে আত্মীয় বলে, অস্বীকার করে না, আত্মীয়ই বলে।
কিন্তু আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে, নষ্ট করলে যে কবিরা গুনাহ, এটা এদের সাথে না, এটা এদের সাথে না। বরং এদের সাথে পর্দার বিষয়টা একজন রাস্তার পুরুষের চাইতে বেশি করতে হয়, একজন রাস্তার মহিলার চাইতে বেশি করতে হয়। কেন বেশি করতে হয়? কারণ দুর্ঘটনা এদের সাথেই বেশি ঘটে, সমস্যা এদের সাথেই বেশি হয়। একটা অপরিচিত পুরুষ যাকে আপনি জীবনেও দেখেন নাই, তাকে দেখলে নির্জনে পেলে যে পরিমাণ ভয় করবেন, দুলাভাইকে দেখলে এর চাইতে বেশি ভয় করতে হয়। খালাতো ভাই মামাতো ভাইকে দেখলে এর চেয়ে বেশি ভয় করতে হয়। আমার কথা না, নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, দেবর সম্পর্কে আপনার কি মত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দার কথা বললেন, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি বক্তব্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হামু আল মাউতু, দেবত্ব হলো সাক্ষাৎ মৃত্যু। ভাবির জন্য সাক্ষাৎ মৃত্যু হলো দেবর, শালীর জন্য সাক্ষাৎ মৃত্যু হলো দুলাভাই। মামাতো ভাই খালাতো ভাই, মামাতো বোন খালাতো বোন, এদের জন্য হলো সাক্ষাৎ মৃত্যু। কাজিনের জন্য হলো সাক্ষাৎ মৃত্যু। সমাজে, আমার কথা না, গত কোন দিন যেন দেখেছিলাম, সেকুলার পত্রিকা, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী পত্রিকা হলো প্রথম আলো। এটা হলো ওই যে বিগত লেডি ফেরাউনের দোসর আর কি। তো এই যে এই প্রথম আলো পত্রিকার মধ্যে, এমন একটা সেকুলার পত্রিকার মধ্যে পর্যন্ত এসেছে, এই সমাজে, এই দেশে অথবা এই দেশের মধ্যে ব্যভিচার বা ধর্ষণের ঘটনা সবচেয়ে ঘটে কোনখানে? আমি দেখলাম যে সেখানে আছে যে 90% উপরে হলো আত্মীয় স্বজনের মাধ্যমে, পরিচিতদের মাধ্যমে, 90% উপরে। এবার আবার আপনি বলেন যে শরীয়ত কেন এদেরকে এরকম ভয় করার জন্য বলেছে? কথা অন্যদিকে চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে যাদের সাথে দেখা সাক্ষাৎ আপনার জায়েজ, এরা হলো আপনার আত্মীয়, এদের সাথে আপনি সম্পর্ক মিটিয়ে নেবেন। ভাই বোন, খেয়াল করেছেন, একই সাথে ছোটবেলায় একই পাত্রে খেয়েছেন, একই প্লেটে খেয়েছেন, একই সাথে বড় হয়েছেন, একই সাথে খেলাধুলা করেছেন। একজনকে না দেখলে তখন অস্থির হয়ে যেতেন, একজনকে আরেকটা বাচ্চা যদি মারতো আপনি দাঁড়িয়ে যেতেন, কান্না শুরু করে দিতেন। এই যে এরাই তো হলো ভাই বোন। এই সামান্য দুনিয়া, কয় দিনের দুনিয়া, কি আপনার ক্ষতি করেছে বলেন? আপনার জান নিয়েছে, আপনাকে মেরে ফেলছে, কি আপনার ক্ষতি করেছে? 5 লাখ টাকা, 10 লাখ টাকা, কয় টাকা ক্ষতি করেছে ভাই? কয় কোটি টাকা আপনার ক্ষতি করেছে ভাই বোন? কিন্তু যতই ক্ষতি করুক, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করার মতো বিষয় নয়, সম্পর্ক নষ্ট করার মতো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমনিতেই বলেন না, সিল মান কাতাআক, তোমার সাথে আচরণ দিয়ে তোমার আত্মীয়রা তোমার সাথে সম্পর্ক নষ্ট করবে, তুমি তাতে জোড়া দিবা, এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সেই ইট মারছে, আপনি পাটকেল মেরে দিলেন, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। সে থাপ্পড় দিছে, আপনিও থাপ্পড় দিয়ে দিলেন, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। সবে কদরে এই জাতীয় লোক মাপ পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা জান্নাতে যায় না, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। এজন্য যারা এই জাতীয় সমস্যা আছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তওবা করে নেবেন যে যেন আমার মধ্যে এই গুনাহটা না থাকে। আর আরেকটা হলো মুসাহিন, যে লোক অপর মুসলমানের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ রাখে, শত্রুতা ভাব যে ব্যক্তি অপর মুসলমানের সাথে রাখে। সাধারণত মানুষের সাথে শত্রুতা ভাব রাখে 2 জায়গাতে বেশি পাওয়া যায়। একটা হলো প্রতিবেশী হলে, প্রতিবেশী, পাশের দোকান, পাশের বাড়ি। এবার প্রতিবেশীর সাথে সাধারণত শত্রুতার ভাব বেশি রাখে, অথচ প্রতিবেশীর প্রতি হক রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি বলেছেন, আমি একসময় আশঙ্কা করা শুরু করলাম যে প্রতিবেশীকে আবার মিরাস, উত্তরাধিকারের সম্পদের অংশ দেওয়া হয় কিনা, এত বেশি আমাকে বলেছেন। এজন্য প্রতিবেশীর সাথে কখনো বিদ্বেষপূর্ণ ভাব রাখবেন না। দ্বিতীয় হলো মানুষকে শত্রুতা ভাব রাখে সাধারণত আত্মীয় হলে তখন। তৃতীয় লোক ধনী হয়ে যায়, আপনার কোনো সমস্যা নাই, আত্মীয় ধনী হয়ে গেলে তখন মন চলে, কেন সে ধনী হয়ে যাচ্ছে। আরেকজন লোক, অপরিচিত লোক, পুরা দেশেরও যদি মালিক হয়ে যায়, আপনি খুশি, কোনো সমস্যা নাই, বরং আপনি পারলে তাকে তোয়াজ করেন। কিন্তু আপনার আত্মীয়, আপনার থেকে যদি 1 নখ বেড়ে যায়, 1 নখ,
100 রিসা যদি বেড়ে যায় আপনি সহ্য করতে পারেন না, মন জলে পড়ে ছাই হয়ে যায়। শয়তান, এগুলো শয়তান করে। আর আমি নিজেই তো আমার নফসকে মোটা করে শয়তান হয়ে আছি, খুব শয়তান হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবে কদরে অপর মুসলমানের সাথে বিদ্বেষ যে রাখে সেও আল্লাহর কাছে মাপ পায় না। এজন্য এই জাতীয় কোনো গুনাহে যদি কোনো কেউ লিপ্ত থাকেন তাহলে তওবা করে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবে কদরের 3 নম্বর কাজ হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। যত বেশি পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন। আর চতুর্থ কাজ, সব রাতেই সবে কদরে গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে বেজোড় রাত বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেজোড় রাতে তোমরা সবে কদর তালাশ করো। বেজোড় রাতে সবে কদর তালাশের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং বেজোড় রাতে সবে কদর তালাশ করব। সব রাতেই আমরা গুরুত্ব দিব, কিন্তু বিশেষ গুরুত্ব দিব কোন রাতকে? বেজোড় রাতে। বেজোড় রাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কি করব? বেশি করে। সবে কদরের মূল আমল রাতের বেলায়, অন্য আমলও করতে পারেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াত সবই করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি বলেন যে একটাকে তো আমি প্রধান ধরতে হবে, কোনটা? তাহলে আমি বলবো যে সেটা হলো দোয়া, বেশি করে দোয়া করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন। যখন তিনি বলেছেন আমি যদি সবে কদর পেয়ে যাই কি দোয়া করব, তখন তিনি বলেছেন তুমি দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফা'ফু আন্নি। এই দোয়াগুলো বেশি বেশি করে, যত বেশি সম্ভব আল্লাহর কাছে দোয়া করা। অন্য আমলও করবেন, তবে দোয়া করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলি শেষ করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সবে কদরে যে 1000 মাসের চাইতে সেরা রাত, এটা যে আল্লাহ বলেছেন এটা সবার জন্য না, এটা সবার জন্য না। এটা হলো একমাত্র তাদের জন্য যারা ইবাদতকারী, যারা এই রাতগুলোতে ইবাদত করে তাদের জন্য। এটা রামশ্যাম যদুমধুর জন্য না, XYZ এর জন্য না। এটা হলো একমাত্র তাদের জন্য যারা এই রাতগুলোতে ইবাদত করে। আপনি এই রাতগুলোতে ইবাদত করলেন না, মনে করলেন আমার জন্য সবে কদর, আমার জন্য এটা 1000 রাত 1000 মাসের চাইতে উত্তম না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এরকম না, বরং এটা হলো জিকিরকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য, দোয়াকারীদের জন্য, যারা এই রাতগুলোতে ইবাদত করে। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।